স্যার, কিছুদিন আগে দুটি গৌরী সংগঠন আত্মসমর্পণকারী সদস্যরা আপনার সঙ্গে দেখা করেছে। তারা আজকেও জানিয়েছে যদি মুখ্যমন্ত্রী যদি তাদের দাবিগুলি প্রতিশ্রুতি না দেয় তাহলে তারা 24 তারিখ যে বন্ধ রেখেছে তাতে তারা অনড়। রাজ্য সরকারের কি প্রতিক্রিয়া দিচ্ছে? না দেখুন, আমি তখন দিল্লিতে ছিলাম যখন ওনারা বলেছেন যে অলরেডি তারা শুরু করেছে। তো আমি ওনাদেরকে বললাম যে আমি এসে ওনাদের সাথে কথা বলবো। তো সেদিন আমি কথাও বলেছি এবং কথা বলার পরে দেবে বেরিয়ে এবং সবকিছুরই একটা রুলস রেগুলেশন আছে যা মানে অ্যাকর্ড হয়েছে, সে অ্যাকর্ড অনুযায়ী কে কি কাকে কিভাবে চিহ্নিত করা হবে তার বাইরে তো যাওয়া যাবে না। তো ওনার কিন্তু আমার সামনে এসে বললো যে ঠিক আছে আমরা আর কিছু কিছু বলছি, কিছু কিছু উইন্ডো আছে, সে উইন্ডোর মধ্যেও কিন্তু সে উইন্ডোটাও কিন্তু এই যে আইন আছে আইনের মধ্যে রয়েছে। সেখানেও আমি আধিকারিকদের বলেছি যে উইন্ডোর মাধ্যমে যদি কোনো ওদের সুবিধা দেওয়া হয় নিশ্চয়ই করা হবে। এখন এটা ওনাদের বিষয়। আমি যখন বলেছি আমি ওনাদের কথাও রেখেছি, ওনাদের সাথে কথাও বলি দেবে রেখেছি। কিন্তু আজকে নিউজ পেপার আমি দেখলাম তোরা অন্য আবার আরেকটা তো প্রবলেম তো এই যায়। কাজে সবসময় তো আর ডেকে ডেকে কথা বলা যাবে না। তবে আমাদের আধিকারিকদের সাথে নিয়মিত ওনারা কথা বলছে। আমি আশা করি ত্রিপুরার উন্নতির সাথে বহুদিন হয়েছে। কাজে এই জায়গার মধ্যে ত্রিপুরাকে আর যে কালো দিনগুলো যাতে ফিরে না আসে তাদের কাছে আমি অনুরোধ করবো যে মিলে কথা বলুন। এগুলো নিয়ে প্রপার কথা হয়েছে এবং এগুলো আপনারা শুনলে ভালো হয়। ত্রিপুরা রাজ্যের জন্য ভালো, মানুষের জন্য ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই।